এই 5টা সন্তান নিয়ে তারা এখন সুখে শান্তিতে থাকবে। 5 সন্তানকে নিয়ে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন পার করা পান্না বেগমের মুখে হাসি ফুটেছে। শুক্রবার দুপুরে তার হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। নতুন ঘরের চাবি পেয়ে খুশি সবাই। এখন থেকে আর তাদের থাকার কষ্ট হবে না, পড়ালেখায় হবে না কোনো অসুবিধা। ভালো লাগছে, এখন আর বৃষ্টি পানি পড়ে না, এখন পড়ালেখা করতে পারবে সুখে শান্তিতে। সুখ হয়েছে, শান্তি হয়েছে, কষ্ট দূরে গেছে, সবার জন্য খুশি আনন্দ হয়েছে। জানা যায় গত 31 মে নিউজ পোর্টাল ঢাকা পোস্টে 5 সন্তানকে নিয়ে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে পান্না বেগমের শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমানের নজরে এলে তিনি ঘর নির্মাণের দায়িত্ব নেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা সংসদের সহযোগিতায় শুক্রবার দুপুরে নতুন ঘরের চাবি পান্না বেগমের হাতে তুলে দেন তিনি। আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে, কারণ আসলে ওনাদের উদ্যোগে কিন্তু এই মহৎ কাজটি সম্পন্ন হয়েছে। ওনারা যদি উদ্যোগ না নিতেন, শিক্ষা সংসদ আগাগোড়া সবটাই চেষ্টা করে যাচ্ছে, ওনাদের সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে। একটি অসহায় নিরীহ পরিবারকে একটা ঘর দিছে, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্যার আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে এই প্রকল্পের জন্য আমি কাজ করে দিয়েছি, বা স্যার আমাকে সার্বিক সহযোগিতা স্যারের অনুদানের মাধ্যমে আজকে এই ঘরটা উপভোগী যারা আমরা আশা করি তার এই 5টা সন্তান নিয়ে তারা এখন সুখে শান্তিতে থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন, কারণ এটা প্রধানমন্ত্রীর উদ্যোগটাই আসলে গৃহহীন মুক্ত করা বা অস্বচ্ছ মানুষদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দেওয়ার একমাত্র উদ্যোগ প্রধানমন্ত্রীর কারণে আজকে আমরা তৃণমূল পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আর বিশেষ করে অনেক সময় ইউনো মহোদয়ের আন্তরিকতা না থাকলে এগুলি হয় না। আমরা স্যারের যথেষ্ট আন্তরিকতা আমরা দেখতেছি, যে কোনো সমাজসেবার কাজের জন্য উনি যথেষ্ট উদ্যোগী। আমরা আশা করি শিক্ষা সংসদও থাকবে, আমরাও থাকবো, স্যারও আগামী দিন যখন থাকবেন আমরা আমাদের এইসব সামাজিক কার্যক্রমে উনি সাড়া দিবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। পান্না বেগমের সন্তানেরা এখন ঠিকভাবে পড়াশোনা করতে পারবে। যে কোনো অসুবিধায় উপজেলা প্রশাসন আছে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঢাকা পোস্টে যখন নিউজ দেখলাম এবং আমাদের শিক্ষা সংসদ যখন আমার সাথে যোগাযোগ করলো যে এত মানে মানবেতর ভাবে একজন বসবাস করছে একটা ফ্যামিলিতে, তার 5 জন সন্তান, আবার তার স্বামী এবং সে খুব মানবেতর জীবনযাপন করতো, তো একটা মানুষের মুখে যেহেতু কিছুটা হাসি ফুটেছে তাই এখন খুবই ভালো লাগছে। এর পাশাপাশি ওরা যদি সামনে কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, আমরা উপজেলায় আছে, উপজেলা থেকে আমরা তাদেরকে অন্যান্য সহযোগিতা আশ্বাস দিচ্ছি। ভালো থাকুক পান্না বেগমরা, ভালো থাকুক তাদের সন্তানেরা, তারা ভালো থাকলে এগিয়ে যাবে বাংলাদেশ। পাশাপাশি ওরা যদি সামনে কোনো এহসানুল হক, ঢাকা পোস্ট। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে।